বাংলাদেশ ভারত সীমান্তে পরিস্থিতি থমথমে। সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এখানেই ঘটল রহস্যময় এক ঘটনা। এর রাতের আকাশে দেখা মিলল এক ঝাঁক রহস্যময় ড্রোন। রাতের আধারে সেই সব ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডের হেডকোয়ার্টারের কাছে এমন রহস্যময় ড্রোন ওড়ার খবরে চলছে তোলপাড়। কোথা থেকে, কিভাবে বা কারাই বা এসব ড্রোন ওড়ালো তা নিয়েও প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশ বলছে, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলোকে। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের ওপর দিয়ে উঠছিল রহস্যময় সব ড্রোন। সেগুলোর বেশিরভাগই উঠছিল বিজয় দুর্গের আশপাশে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনা দুর্গ, সেহেতু ওই এলাকা সেনা দুর্গ হিসেবেই পরিচিত। ফোর্ট উইলিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। ভারতের সিকিম, অরুণাচল থেকে বাংলাদেশ সীমান্ত। পূর্বাঞ্চলের নিরাপত্তায় নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর হেডকোয়ার্টার এটি। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারেও আছে নিষেধাজ্ঞা। সে কারণে রাতের ড্রোন নিয়ে তৈরি হয়েছে রহস্য। বিষয়টি জানাজানি হতেই নড়ে চড়ে বসে পুলিশ। শুরু হয় খোঁজ খবর। বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোনের ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতেও ওড়ানো হয় এই মানববিহীন যান। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি চালাতেও ড্রোনের ব্যবহার হয়ে থাকে। পুলিশ বলছে, মহেশতলার দিক থেকে ড্রোনগুলোকে উড়ে আসতে দেখা গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে। সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময় দেশের সব রাজ্যের সরকারকে সতর্ক করা হয়েছিল। পাকিস্তান মূলত ড্রোন হামলার চেষ্টা করেছিল বলেই তখন জানায় ভারতীয় সৈন্যরা। বর্তমানে দুই দেশের মধ্যে চলছে যুদ্ধবিরতি। যদিও নতুন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত সরকার। সব দিকেই চলছে নজরদারি। সেই আবহে কলকাতার আকাশে ড্রোন ওড়ার খবর উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গেল ৭ মে ইসলামাবাদে হামলা চালায় ভারত। যদিও ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের খবর দেয় পাকিস্তান। এর মধ্যে ছিল ফ্রান্সের নির্মিত শক্তিশালী যুদ্ধবিমান রাফালো। এর পাল্টা হিসেবে পাকিস্তানও হামলা চালিয়েছে ভারতে। যুদ্ধে দুই পক্ষই বিজয়ী হয়েছে বলে দাবি করেছে। যদিও ৪ দিন ধরে চলা যুদ্ধের পর গেল ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোহরা চৌধুরী সেতু, ৭১।